নিয়েছি জানো? কৃষ্ণ তখন কেঁদে কেঁদে বললেন, দাদা তোমার যজ্ঞে যখন হাজার হাজার ভক্তগণ আসিবে, আমি তখন যজ্ঞের বাহিরে দাঁড়িয়ে থেকে তখন আমি কি করিব জানো? তখন আমি আমার নয়ন জলে ও চরণ ধোয়া ওরে ধোয়াইব হরে আমি নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়া চরণ ধোয়াইব দাদা গো। তখন আমি নয়ন জলে হরি বল নয়ন জলে চরণ চরণ ধোয়াইব সেদিন রাজ্যে যদি ওই তোমার রাজ্যে যদি সেদিন তোমার জন্য থাকে সেদিন আমি আমার নয়ন জলে ও শরণ ধোয়া ওরে ধোয়াইব সেদিন আমার রাজ্যে যদি আমার রাজ্যে যদি কোনো জল না থাকে দাদা আমার দুটি নয়ন ও চরণ ধোয়া আমি ধোয়াইব ওরে আছে যদি ওরে আজে কৃষ্ণ কেঁদে কেঁদে বলেছিল, দাদা সেই ত্রেতা যুগে রামই অবতারে আমি আমার পরম ভক্ত রাবণকে বধ করেছিলাম, আর রাবণকে বধ করে আমার অন্তরে পাপ রাধে রাধে আর সেই পাপ ধৌত করবার জন্য এই কলিকালে এসে ভক্তির চরণটা আমি আমার নয়নে জলে ধৌত করে দিতে চাই। এই ভক্তির চরণ ধৌত করে আমি যে পাবে থেকে মুক্তি পাব। কেননা মা
মা সীতা হরণ হয়েছিল, আর হরণ হওয়ার কিন্তু দুইটি কারণ ছিল। মা সীতা যদি হরণ না হতো, লঙ্কায় কোনোদিন তুলসী রোপণ হতো না। আর তুলসী রোপণ না হলে সেখানে কখনো কোনোদিন কুল উদ্ধার পেত না। আর মা সীতা যখন হরণ হয়েছিল, মা কোন বেশ ধারণ করেছিল বাবা? মা সীতা হরণ হয়েছিল, কোন বেশ ধারণ করেছিল? সাধুগুরু বৈষ্ণবের বেশ ধারণ করে মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ। তো রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, রেখেছিল বাবা কোথায়? সেই অশোক কাননে, মানে যেখানে শোক তাবে বলতে কিছু নেই। সীতাকে হরণ করে নিয়ে গিয়ে অশোক কাননে রেখে রাবণ গেল তার স্ত্রী মন্দাদরীর কাছে। হরি বল। মন্দাদরীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মন্দাদরী, যেদিন থেকে সীতাকে তুলে এনেছি সেদিন থেকে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে তুমি কেঁদেই চলেছ। কিন্তু আমার দিকে চেয়ে দেখো, আমি তো কাঁদছি না। তুই রাবণের সঙ্গে মন্দাদরীর কথোপকথন হতে হতে রাবণ একবার সীতাকে মা বলেছে। তো মন্দাদরী বললেন, স্বামী, যাকে তুমি মা বলে সম্বোধন করলে তাকে তুমি কেমন করে হরণ করলে? যে তোমার মা হয় তাকে তো হরণ করবার কথা না। তখন রাবণ কেঁদে কেঁদে বললেন, মন্দাদরী, এই জগতে যদি কারো একটা নৌকা থাকে, অপরজন গিয়ে যদি সেই নৌকাটা ভেঙে দেয়, নৌকার মালিক কিন্তু ছুটে আসে নৌকাটা দেখবার আশায়। তখন রাবণ কেঁদে কেঁদে বললেন, মন্দাদরী, আগো মন্দাদরী, আমার মা সীতা হলো সেই ভব পারাপারের নৌকা। বাবা বারাবারের নৌকো, আমি সীতাকে কেন তুলে এনেছি জানো? মা সীতাকে যত দুঃখ দেব, কষ্ট দেব, আমি কষ্ট দিব, মা সীতা তখন সহ্য করতে না পেরে যখন রামে রামে বলে কাঁদিবে, বলে কাঁদবে। আর একদিন না একদিন সীতা মায়ের জন্য প্রভু রামচন্দ্র গৃহে আসবে। রাবণ কেঁদে কেঁদে বললেন, মন্দাদরী, বলো বলো সেদিন কেঁদিয়েছ করো। শরণ ধোয়া ওরে ধোয়াই মন্দাদরী, বলো বলো কি দিয়ে চর চরণ ধোয়া, চরণ ধোয়াইবে
সেদিন কি দিয়ে চরণ বন্দা ধরে তুমি তুমি দইবে সেদিন রাজ্যে যদি ওরে জলি না বলো বলো কি দিয়ে সরো শরণ ধোয়া ওরে ধোয়াই সেদিন রাজ্যে যদি মন্দাদরি রাজ্যে যদি হরিবল কোন জল না থাকে সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে তোমার রাজ্যে যদি তোমার রাজ্যে যদি ওই না জল না থাকে ওই না কি দিয়ে চরণ ধোয়া চরণ ধোয়াইবে রাবণ কেঁদে কেঁদে বললেন মন্দাদরি একদিন না একদিন মা সীতার জন্য ওই প্রভু রামচন্দ্র আমাদের গৃহে আসবে আর যদিও কোনোদিন প্রভু রামচন্দ্র আমাদের গৃহে আসে বলো সেদিন তুমি কি দিয়ে প্রভুর চরণটা ধৌত করবে সেদিন যদি তোমার রাজ্যে জল না থাকে প্রভুর চরণ যে তুমি ধৌত করতে আমার দিকে চেয়ে দেখো আমি আমার নয়নের জলটা বেঁধে রাখলাম যেদিন হইতে প্রভু রামচন্দ্র গৃহে আসবে প্রভুর চরণটা ধৌত করে আমি আমার এই জনমটা ধন্য করে দেব হরিবল তোমা সীতাকে উদ্ধার করে প্রভু রামচন্দ্র আর লক্ষণে যাচ্ছে অযোধ্যায় এমন সময় সম্মুখে হনুমান এসে বললেন প্রভু
কত আপদে বিপদে তো আমি পড়েছি, কিন্তু কোনোদিন তোমার কাছে দুহাত পেতে কিছু চাইনি। আজ আমি তোমার কাছে কিছু পেতে চাই, প্রভু তুমি আমায় দেবে। রামচন্দ্র কেঁদে কেঁদে বললেন, হনুমান বলো তুমি আমার কাছে কি বস্তুটা চাও। তখন হনুমান কেঁদে কেঁদে বললেন, প্রভু আমার মা অর্জুনা দিবানিশি রাম রাম বলে কেঁদে চলেছি, যাও না তুমি কি একবার আমার মা অর্জুনের সঙ্গে দেখা করে এসো। তখন রামচন্দ্র বললেন, তুমি যাও আমি আসছি। হনুমান আমার এক পা দুপা করে মায়ের ঘরে গেলেন। মাকে ডেকে ডেকে বলছি, মা মাগো, যখন মা মা বলে ডাকছে, অর্জুনা কেঁদে কেঁদে বললেন, বাবা হনুমান তুই এসেছিস? আচ্ছা বাবা, এতদিনে তুই কোথায় ছিলি? এতদিন থেকে তুই তোর মায়ের কথা ভুলে গিয়েছিলি? তখন হনুমান বললেন, মা এতদিন আমি ওই তীর্থে ছিলাম, ভগবানের চরণের স্পর্শ থেকে তীর্থের উৎপত্তি। তো বললেন আমি ওই তীর্থে ছিলাম। তখন অন্যজন কেঁদে কেঁদে বলছি, বাবা আমার তো অনেক বয়স হলো, কিন্তু তুই একা একা তীর্থটা দর্শন করে এলি, একবারও তোর মায়ের কথাটা ভাবলি না? তখন হনুমান কেঁদে কেঁদে বললেন, মা তুমি কেন কষ্ট করে তীর্থে যাবে? স্বয়ং তীর্থ আসছে তোমার সঙ্গে দেখা করতে। কেননা নদী যায় সাগরের কাছে, আজ সাগরকে আসতে হবে তোমার কাছে। চাতক যাই মেঘের কাছে, মেঘকে আসতে হবে চাতকের কাছে। মা তোমাকে কষ্ট করে তীর্থে যেতে হবে না, স্বয়ং তীর্থ আসছি তোমার সঙ্গে দেখা করতে। এমনই সময় প্রভু রামচন্দ্র এসে ডাক দিয়ে বললেন, মাগো মা তুমি কি ঘরে আছো? যখন বারবার করে মা মা বলে ডাকছে, মা অন্যজন তখন কেঁদে কেঁদে বললেন, কে এমন মধুর সুরে আমায় মা মা বলে ডাকছে? রামচন্দ্র কেঁদে কেঁদে বললেন, মা যাকে পাওয়ার আশায় দিবানিশি রাম রাম বলে কাঁদো, আমি সেই রাম। মানুষজন তখন কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি এসেছো এই কাঙালিনীর ঘরে, কিন্তু তোমাকে বসতে দেবার মতো ক্ষমতা যে আমার নেই। কোথায় আমি তোমায় বসতে দেব? কোথায় আমি তোমায় সেবা দেব? তখন প্রভু কেঁদে কেঁদে বললেন, মাগো এ জগতে যেজন আমায় সোনার থালায় রূপোর থালায় সেবা দেয়, ওই সোনার থালায় রূপোর থালায় সেবা করে আমার উদরটা পরিপূর্ণ হয় না। কিন্তু কোন ভক্ত যদি দুফুটার নয়নের অশ্রু জলে যদি কেঁদে কেঁদে একটা তুলসী পত্র আমার চরণে দিতে পারে, ওই তুলসী পত্রটা পেয়ে আবার উদরটা যেন মা তুমি দিবানিশি রাম রাম বলে কাঁদছ, এতেই আমার উদর
হয়ে যাচ্ছে। মাগো, অনেক সময় হয়ে গেল, এবার যে আবার যেতে হবে। মাগো, শুনেছি সাধু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নয় মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রেম উপজয়। হরি বল। তাই মা, আমি তো এখন অযোধ্যায় চলে যাব মা। চলে যাবো মা, তাই অযোধ্যায় চলে যাবার আগে ও মা যাবার আগে মাগো একবার দিদি সরো, স্মরণে ধুলি দে মা। মা গো, আমার দিদি চরু চরণ ধুনি ও ভাই, আমি কত জনমে জনমের অপরাধী, একবার দে দে চরণ ধুলি দেব। আমি কত জনমে আমি কত জনমে ওই নয় অপরাধী, একবারে দে দে মাগো তো, ওই না চরণে চরণের ধুলি মাগো। ওরে ধুলি মেঘ ওই ধুলি মেঘ ভাই এ জনম ধন্য করি, একবারে দে দে চরো মাগো স্মরণে হরি বল। ওরে স্মরণের ধলি ওরে ধলি মেঘে ওরে ধলি মেঘে এ জনম ধন্য করি, একবার দে দে চরণ ধুলি ওই না ধুলি মেখে ওই না ধুলি মেখে
হরি বল। এ জনম ধন্য করি একবারে দে দে মা গো তোর ওই না চরণে তোর চরণের ধুলি রামচন্দ্র কেঁদে কেঁদে বললেন, মা সাউন্ড একটু বাড়িয়ে দেন। হরি বল। জরাধি মা, মাগো তোমার চরণের ধূলিটা অঙ্গে মাখলে আমার জনমটা ধন্য হয়ে মনিটরে ভাড়া ভাই, মনিটরে ভাড়া, বক্সে না ভাড়া, মাইকে না দে, মনিটরে ভাড়া। এবার প্রভু রামচন্দ্র মা সীতা কি এবার কি করলেন? মা সীতাকে সঙ্গী করে, লক্ষণকে সঙ্গী করে অযোধ্যায় ফিরে গেলেন। আরে হাসান, শুক্রবার আজকে গান গাবে। হরি বল। হরি বল। দুটো বন্ধু এভাবে গাবে। জরাধি হরি বল। তো আজকে গৌরহরি আমার কি করেছিলেন মা? আজরে গৌরাঙ্গের মনে কি ভাব ওই উঠিল, ধবলি শ্যামলি বলে গৌর আমার সঘনে ডাকিল। ধবলি শ্যামলি বলে কাকে ডাকছেন এবং কিভাবেই বা ডাকছেন, তাই না মা? তাই তো পদকর্তা পদের এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, কি বললেন? ওরে সিংহবেন মুরলিকা হরি করিয়া জয় ধনী রে সিংহবেন ওরে মুরলিকা ওরে করিয়া জয় ধনী রে আরে হই হই বলিয়া গোরা হিরায় পালি ও কি মরি মরি রে হয় হয় বলিয়া গোরা হৃদয় পাচনি রে হয় হয় বলিয়া গোরা হৃদয় পাচনি ও যেন জনমের মতো আমি তাড়িত হই রে। জন জন্মের মতো আমি তারিয়ে
হয় রে ও যেন জনমের মতো আমি তাড়িত হই রে। আমি যে জন্মের মতো তারে হয় রে। ও জগতে যে জন ওরে আমার যেন জনমের মতো আমি তাড়িত হই রে। জগতে যে জনা ওরে আমার হয় রে আমি যে জন্মের মতো ওরে তাড়িয়ে হয় রে। ও জগতে যে জন আমার হই রে জনমের মতো তার হয়ে যাই রে। ওরে যে হরি আমার হয় রে জন্মের মতো তার হয়ে যায় রে। ওরে যে জনায় আমার হয় রে জন্মের মতো তার হয়ে যায় রে। জনায় আমার হয় রে জন্মের মতো তার হয়ে যায় রে। জনায় আমার হয় রে। ও যদি জন্মের মতো আমি তারে হয় রে। আর হয়ে হয়ে বলিয়া গোরা হীরায় পাচনি হয়ে হয়ে বলিয়া গোরা হীরায় পাচনে। অনেক দূর থেকে আমার এই কাকাকে আমি নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছি, এটা আমার পরম পাওয়া। আশেপাশে কোথাও কীর্তন হলে আমার কাকাকে বলা মাত্রই কাকা চলে আসে। তো সবাই আমার কাকার জন্য দীর্ঘায়ু কামনা করবেন, একটু আশীর্বাদ করবেন এই কীর্তন মিডিয়া। তার কারণ কি জানেন, এই যে প্রত্যেকটা ঘরে ঘরে যে কীর্তনগুলো হরিনামগুলো প্রচার হচ্ছে, হরিনামগুলো বার্তাগুলো পৌঁছে দিচ্ছে কে বলেন? এরকম মিডিয়া। মিডিয়া যদি আজকে বাংলাদেশের বুকে না থাকতো, এত কীর্তনিয়ার এত ভাইরাল হতো না, এত কীর্তনিয়ার কীর্তনও প্রচার হতো না। জয় রাধে হরি বল। তো সবাই মিলে আমার এই কাকুকে আশীর্বাদ করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন এবং আশীর্বাদটা এটা করবেন যে কীর্তন মিডিয়া 10 যে ইউটিউব চ্যানেলটা, এটা যেন তার আরও অনেক বড় উদ্যোগামী হয়। প্রত্যেকটা বাংলাদেশের বুকে প্রত্যেকটা ঘরে ঘরে তার ইউটিউব চ্যানেলের কীর্তন যেন প্রচার হয়ে যায়নি, তাই গুরু হরি হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10
লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।